ক্ষমতা চিরস্থায়ী করতেই ভারতের সহযোগিতায় শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুম ও বিচার বহির্ভূত হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম খুন হওয়া ব্যক্তিদের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েক লাখ নেতাকর্মীকে আশ্রয় দেয়ায় ভারতের তীব্র সমালোচনা করেন এই উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে সবাই যখন পরিবারের সাথে আনন্দে মাতোয়ারা, তখনও আপনজনের অপেক্ষায় স্বজনহারা ব্যক্তিরা। এক যুগ ধরে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না গুমের শিকার পরিবারগুলোর। বাবার আদর পায়নি অনেক শিশু, বড় হচ্ছে ছবির স্পর্শ নিয়ে। আমাদের আর এগুলো ভালো লাগে না। তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, প্রায় 2000 মানুষকে গুম করা হলেও ফিরে এসেছে 20 জনের মতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সহযোগিতায় এসব অপকর্ম করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই, বাস্তবতা আছে হয়তো, সেটাকে মোকাবেলার পথ স্পেসিফিক লোকদেরকেই। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। ভারত আনফর্চুনেটলি হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করবার সুযোগ দেয়া হবে না। গুম খুনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এই সরকারের আমলেই কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।